মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? ওই আসি রে, তাড়াতাড়ি এসো। মধু হয় হয় বিষ হইলা, বিষ খাওয়াইলা? কার হারণে ভালোবাসা দাম না দিলা। সে কি অবস্থা হয়েছে তোমার? আর বলিস না, ধান নতুন উঠছে তো কারির পালাতে শুয়ে গেছিলাম, তাই নাকি? হ্যাঁ। জানো সখী, হ্যাঁ। তোমায় নিয়ে যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। এই মাথায় নাকি? হ্যাঁ, কিন্তু মা বলেছে ওই ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর। তুমি একটি সুন্দর করে গান বলো না। আমি হ্যাঁ, আমি বলি কি গানটা তুই কর, আর তোর গানে তাহলে নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই নাকি? ঠিক আছে, চলো সখী। চল। ও শ্যামের বা সরিবাদি ওই যমুনা শ্যামের বা সরিবাদি ওই যমুনা ছয়ঘাটের সাগরে চলে এসেছি। পথ মাঝে অনেক ধুলোবালি রয়েছে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এমন সুযোগ আর কোনোদিনও পাবো না। ঠিক বলেছিস, চলো না ওই ধুলোবালি নিয়ে কিছু সময় খেলাধুলো করি। তুই আমার মনের কথা বলে দিলি, ধুলোবালির জীবনে জুটবে কিনা ঠিক নাই। তোর বিয়ে হয়ে চলে যাবি, আমার বিয়ে হবে কি হবে না ঠিক নাই। না না হবে, আমি তো এমনি দেখতে ব্ল্যাক। সেটা কথা বলতে নেই সখী। কেন? শরীরের রংটাই বড় নয়, আমার নিয়মটা যদি ভালো থাকে মনটা তার বড় হতে হবে। হ্যাঁ, সকাল সন্ধ্যা যদি লক্ষ্মী পূজা করি তাহলেই ভালো হবে। এই আসছো তাহলে। হ্যাঁ, ধুলো খেলা খেলবো বলতে কি খেলা খেলবো সত্যি তো? আমি এই খচা দিয়ে গুতাগুতি খেলবো। কিন্তু আমি এই খেলা খেলবো না। আরে বুঝতে পারলি না? না, মানে অতগুলো ধুলে আবার লাইন করে নেবো, আর এই খোঁচাটা মাঝে মাঝে গুছিয়ে আর হাতে চেপে ধরবো। না সখী, যে ধরতে অনেকগুলো ধুলোবালি পেয়েছি, সুন্দর করে আমি একটি মন্দির তৈরি করব। মন্দির? হ্যাঁ, আর আমি তো হাগা ঘর তৈরি করবো। আমি পুজো করব আর আমি হাগবো রে। তো ঠিক আছে, তোমার মনে যেটা লাগে হ্যাঁ। তুমি সেটাই করো। হ্যাঁ, সে কি ওই তো আজ যেন বেহুলা বলে তার অষ্টম সতীকে নিয়ে ছুটে চলেছে সেই ছয় ঘাটের মাঝারে স্নান করতে। তবে না না না, এই তো আমার সুবর্ণ সুযোগ,
এই মুহূর্তে আমিও ছুটে যাব সেই বেহুলাকে সতীত্ব পরীক্ষা করবার জন্য। তবে না, এই মুহূর্তে মনসার রূপ আড়ালে রেখেই আমি ধরলাম বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণ। কর কর তো তুই কর। হ্যাঁ, আমি তৈরি করবো সুন্দর করে। স্নান করাটা হয়েছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। খালি ওইটা বাকি আছে। এই বুড়ি, এই, আয় চড়েই তোর চোখে কপাল নেই? কি কপালে চোখ নেই? হ্যাঁ, কপালে চোখ নেই। কি হয়েছে? তুই আমাদের খেলাঘরগুলো ভেঙে দিলি কেন? আচ্ছা, এমন করে মাঝ রাস্তার মধ্যে তোমরা যদি খেলাধুলো করো, লোকজন চলাফেরা করবে কোন পথে? এটা তোর বাপের রাস্তা? মারবো একদম। আমিও দিব না, দিব না। বৃদ্ধ মানুষ, হিসাব করে কথা বলবি। সখী, বৃদ্ধা মা, এভাবে মুখে মুখে তর্ক করতে নেই। বুড়া বসে তো ইয়ার। কারণ দেখো সখী, আমরা তো প্রথমাঞ্জে খেলাধুলো করছি। তাই? যদি এভাবে প্রথমাঞ্জে খেলাধুলো করি তাহলে লোকে কোন পথে যাবে বলো? ঠিক বলে। এসো, আমার যখন খেলাধুলো করা হলো না, হ্যাঁ। স্নান সেরে ঘরে ফিরে যাবো। তাই চল স্নান করবো। এসো সখী। ওই তো আজ যেন ছয়খানি ঘাট, তাই তো এই মুহূর্তে আমি এক দুই করে পঞ্চমটি ঘাট পুজো করে রাখলাম, আর শেষ ঘাটে আমি নিজেই ধ্যানে মগ্ন হয়ে থাকবো। সখী রে, চলো, ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, ঘাটে স্নান সেরে নেই। বলো, এক এক, দুই দুই, তিন। সখী, কেন, কি হলো রে? জানো সখী, যখন আমি স্নান করতে যাচ্ছি আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস তুই? কার ঘরের কালিয়ার চা, কাহাতে করে আলো রে, কার ঘরের কালিয়ার চা, কাহাতে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে, আলিপনা ছিটায় মাথায়। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে, চন্দনের ফোঁটায়। আর তৃতীয় ঘাটে দেখি সখী রে, ভালো ডুবা ছিটায়। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে, তেল সিঁদুরে ফোঁটায়। কার ঘরে কালিয়ার চা, ঘাটে করে আলো রে। জানো সখী, হ্যাঁ রে মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। সখী। এই ছয়ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব, হ্যাঁ রে। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরে আসলাম, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। সখী, আমি মনে হয় আমার এই মনের আশাকে আর পূর্ণ করতে পারবো না সখী। তুই এমন কথা কেন ভাবতে সখী বলতো? আমাদের এখনো একটি ঘাটে যে বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে সখী। তাহলে চলো না, হুম, আর বিলম্ব না করে ছুটে গিয়ে এই মুহূর্তে স্নান সেরে নিই। বেশ তাই চল। বলো, এক দুই দুই তিন। সে কি ভোরের বেহুলাবালি, আজ তোর রূপের অহংকারী তোরে পদতল ছিঁড়ে দিলে আমার অঙ্গে, তাই তো তোকে আমি করলাম অভিশাপ। বিবাহ বাসরী তোর স্বামীকে দংশন করবে পদ্মার কালসাপ। বৃদ্ধা মা,
আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি মা। তুমি ফিরিয়ে নাও জননী, আমার এই অভিশাপ ফিরিয়ে নাও। এই অভিশপ্ত জীবন নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবো না মা। তুমি ফিরিয়ে নাও আমার এই অভিশাপ। কখনো নয়, দূর হয়ে যা। তোর এই কলঙ্কিত মুখখানে আমি দর্শন করতে চাই না। ও পিতা, রাহামণি গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। কখনো দূর হয়ে যা। জল তোমার অঙ্গে নাহি পড়ে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। কখনো নয়। হস্তে ধরি পায়ে পড়ি মা, আমায় ক্ষমা করে দাও গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। তুমি একেবারে আমায় ক্ষমা করে দাও। তাহলে কি সত্যি তুমি আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না মা? কখনো নয়। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা। ও গো মা, ও গো মা, রইলা অভিশাপে মা। অভিশাপ আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। সত্যই যদি সত্যি হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলে কি সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ বলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে বেহুলা, কি করলি মা তুই? আমায় এত বড় অভিশাপ করতে পারলি বেহুলা? এই অভিশাপ তুই আমায় কেমন করে করলি বেহুলা? বেশি বেহুলা বেশ, তোর অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম বেহুলা। কিন্তু পূর্বে তুই আমায় কি বললি? সত্য যদি সত্যি হই মা,
বাঁচাবো আমার নিজের প্রাণপতি। ও আজ এই ছয় ঘাটের মাঝে এসে তুই নিজের সতীর বড়াই করছিস, না মা, সতীর গৌরব করছিস। আমিও দেখতে চাই তুই কত বড় সতী রয়েছিস বেহুলা। এই মুহূর্তে ছয় ঘাটের মাঝে তোকে যেন সতীত্ব পরীক্ষা দিতে হবে। বেশ মা, এসো সত্যি। মা যখন আমাদেরকে পরীক্ষা দিতে চায় আমরা পরীক্ষা দেব। হ্যাঁ রে, চল, চল। এসো। এসো তবে এই মুহূর্তে আমরা তিনজন এই ছয় ঘাটের মাঝে ঝম্প দিব, দেখবো কার হস্তে কি ওঠে। বলে এক, এক, দুই, দুই, তিন। ওই ছুরি, ওই এই বুড়ি, এই দেখি তোর হস্তে কি উঠেছে। আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাংমা। তুই তো সতী রয়েছিস, আমি সত্যি কি, আমার ঠাকুরমা বেশি সত্যি ছিল। তোর হয়ে যা আমার সম্মুখ হইতে। ওরে আমি নাচনি। এই বুড়ি, এই তোর হাতে কি উঠেছে? আমার হস্তে হ্যাঁ, চেয়ে দেখ, সুবর্ণের ঘর। একটা মাটির ঘর। ওই ঘটে জল লেগে তোর মরা স্বামীকে খাবি যা। আরে সোনা সোনা, সোনা একটা দিস। হ্যাঁ, কালী পূজার সামনে একটা বানাবো। হ্যাঁ, এই, মারবি না। বিহুলা রে, মিথ্যা মা, ওরে মা তোর হস্তে কি উঠেছে বিহুলা? আমার এক হস্ত উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্ত উঠেছে সিঁদুর। বিহুলা, আমি জানতাম রে মা তুই যে বড় সত্যি রয়েছিস রে। মিথ্যা মা, আমি যখন সত্যি রয়েছি তাহলে আমার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না। ওরে হতভাগী, আমি যাকে একবার যে অভিশাপ করি মা, অভিশাপ যেন আমি ফিরে নিতে পারি না। কিন্তু মা, তুমি তো একটা নারী, নারী হয়ে আরেকটা নারীর জীবনের সিঁদুর কেড়ে নিলে মা। জীবনে এতই বড় অপরাধ করেছিলাম আমি তোমার কাছে, যে বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালে নাগিনী দংশন করবো। স্বামী হারা নারীরা যে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না মা। আমি কি বলি জানো? আমি কি করে বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে? এই জন্য তোর কপালই ছিল বেহুলা। তবে আজকে দিনে তোকে আমি অভিশাপ করেছি রে হতভাগী। তবে তোকে যেন একখানে ব্রত পালন করতে হবে। ব্রত পালন করতে হবে? সত্যি কি আমায় ব্রত পালন করতে হবে মা? তোর স্বামী যেন ওই বাসর ঘরে প্রাণে মারা যাবে, এই সত্য রে বেহুলা। কিন্তু তোর ওই মৃত স্বামী কিছুতেই তোর শ্বশুর ঠাকুরের হস্তে তুই তুলে দিবি না। তুলে দেব না? না, কি করবো মা আমি? ওই মৃত স্বামী তুই বক্ষে ধারণ করে নিয়ে 6 মাস 6 দিন ভাসবি অমনার সাগরে। সাগরে ভাসতে ভাসতে যাবি তুই দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে 33 কোটি দেব দেবতার চরণ ধরে তোর স্বামী তুই প্রাণ ভিক্ষে চাইবি। এত বড় ব্রত পালন করতে হবে মা? এই অভিশপ্ত নারী এত বড় ব্রত পালন করতে পারবে জননী? তুই পারবি বেহুলা। বেশি মা, শত কষ্ট হলেও আমি এই ব্রত পালন করব মা। শত কষ্ট হলেও এই ব্রত আমি পালন করব বেহুলা, মা। ওরে আমায় আর মামা বলে ডাকিস নে বেহুলা। ওই অদরি চেয়ে দেখ, তোর জননী যেন তোকে বেহুলা বেহুলা বলি ছুটে আসছে একবার। সারা দে আমার মা, সারা দে বেহুলা। সখী, আমার মাকে তুমি দেখতে পাচ্ছ? ওই না তোরে আমি দেখতে পাচ্ছি না তোরে। দেখছিস বুড়িটা অভিশাপ দিয়ে তোকে। এ মা, জানো সখী, সুখী, এত বড় ভয়ঙ্কর অভিশাপ পাবো আমার কখনো জানা ছিল না। এই অভিশাপকে তোকে সত্যি সত্যি লেগে যাবে রে সুখী। সত্যি সত্যি। কিন্তু এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে ফিরে যাই কি করে বলো দেখি? তুই মায়ের কাছে ফিরে যাবি না? আমি চাই না যেতে আর মায়ের কাছে ফিরে। সখী, তুই যদি না যাস আমি একা কি করে যাব বল? কিন্তু মা যদি আমার এই অভিশাপের কথা জানতে পারে তাহলে যে মা আমার জন্য প্রাণে মারা যাবে। সখী, এই অভিশাপের কথা তোকে আর আমাকে যে গোপন রাখতে হবে রে সখী। তাহলে আমার হাতে হাতে রেখে কথা দাও সখী। আমি যে অভিশাপ পেয়েছি এই ছয়ঘাটের সাগরে, জীবনে কেউ কোনোদিনও জানতে পারবে না বল। এই হাতে হাতে কথা দিলাম সখী, এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে সখী। বেশ, চলো আমরা মায়ের বেশ, কাছে তাই চল সখী।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পারলাম না, শত চেষ্টা করাও লক্ষিন্দরের বিয়ের মদ আমি ভোলাতে পারলাম না, তাই মনে মনে স্ত্রী করেই ফেলেছি। লক্ষিন্দরের বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত হতে সবাই বলেন বাবু। কয়েকটা অপূর্ব সুন্দরী কন্যা তাই তো মনে আমাদের দিকে ধেয়ে আসছে না। হ্যাঁ বাবু। চলো এই মুহূর্তে তাদের প্রথম আজে পরীক্ষা করব। পরীক্ষা করবেন? হ্যাঁ ঠিক আছে বাবু, চলো। কিন্তু সাবধান, তারা ভুল করে যেন তোমাকে দেখে না বলে, কেমন? ঠিক আছে বাবু। এই মুহূর্তে প্রথম আজে হাতালে জ্যৈষ্ঠী খানা রেখে দিলাম। চল শুনে চল রে, অনেক বিলম্ব হয়ে গেল রে। আর একটু হলে সকাল হয়ে যাবে, আয় তাড়াতাড়ি আয় আয়। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? ছি, কতবার না বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। শুধু ছি বলবে না, মাঝের ননিটা বলবে না। দেখো তো পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এই লাঠিকে লঙ্ঘন করে গেলে তো এমন হবে। চলো লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে যাবো। প্রণাম কর, প্রণাম কর। এই লাঠি, সিপাই। লাঠি থেকে সব ছেলেরা, সব টোটাল ছেলেরা ঘরে নিয়ে প্রণাম এসো। করে, প্রণাম কর। আয়। দাঁড়াও মা, কে গো বাবা? আমরা বিদেশি, বিদেশি? কয়েকটি কথা জানার জন্য তোমাদের প্রথম আজে দাঁড়িয়েছি। বেশ। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কিও গো, কার ঘরে কার কন্যা গো। ওই আমরা দিয়ে যাবো ভগবান, নিজ পরিচয় ও কি ভালো, কাজ ঘরে কন্যা মরা গো। আরেকটা কথা বলে যাবে, কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার গো, ও কি গো, কি বা তোমার পিতা রোজনা। কি হচ্ছে? কিছু না বাবু। কিছু না। না। তোমরা দত্তা কি অদত্তা? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। বাহ, কেন দেখে চিনতে পারেন না? দাঁত আছে কি নেই দেখতে পারেন না? ওরে মূর্খ, দাঁত নয়, আমি জিজ্ঞাসা করছি দত্তা কি অদত্তা, অর্থাৎ তাদের বিবাহ হয়েছে কিনা। আমি ভাবছি দাঁত আছে কি নাই। শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে, যদি আমরা কোনো অপরাধ করে ফেলি তোমরা কোনো কিছু মনে করো না, কেমন? বেশ বাবা। এবার তোমরা আসতে পারো। ওই আজি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবে মতে ও কি ভালো, কাজ ঘরে কন্যা মরা গো।
এই এই, কি হচ্ছে? ও মানে চলে গেল তো দেখছি কোন রাস্তা। আচ্ছা, মেয়েটার বাবার নাম কি বললো বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ওর বাবা হচ্ছে আমার বাল্য বন্ধু। কি হলো? এই, যাবো না আপনার সঙ্গে আমি। কেন এত মুখের ভাষা খারাপ আপনার। কেন আমি কি বললাম? তো এখনই বললেন মেয়েটা হচ্ছে ওর বাবা। হ্যাঁ, আরে ওর বাবা হচ্ছে আমার বাল্য বন্ধু। ছি ছি, আপনার মুখে এগুলো মানায় না। কেন? এই মুখের ভাষা খারাপ বলছেন। ওরে মূর্খ, তুমি যেটা বুঝেছো সেটা নয়। তাহলে বাল্য বন্ধু অর্থাৎ বাল্যকাল, অর্থাৎ ছোট থেকে আমাদের বন্ধুত্ব। তো ওটাই বলবেন, ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আর দেরি না করে চলো, এই মুহূর্তে বাচস্পতির গৃহে আমরা উপনীত হবে। কেমন? ঠিক আছে। এসো এসো সেবাই।